নমস্কার, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো দই কাতলার রেসিপি। এই দই কাতলা গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। গরম ভাত আর এই দই কাতলা জাস্ট ফাটাফাটি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা একটু বড় সাইজের ছিল। দই কাতলা বানানোর জন্য মাছটা একটু বড় সাইজের নিলে এর টেস্ট বেশি ভালো হয়। মাছটার মধ্যে সামান্য একটু নুন মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু রান্নাটা দই কাতলা তাই আমি এটা সাদাই রাখবো, এর মধ্যে কোনো রকম হলুদ দিইনি। তবে আপনারা চাইলে মাছটা ম্যারিনেট করার সময় একটু লেবুর রস দিতে পারেন। অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে 10টা কাজু নিলাম, দিয়ে দেব পোস্ত, 1 টেবিল স্পুন পোস্তদানা দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে ফেলব। মিক্সিং জারের ঢাকা বন্ধ করে পেস্টটা বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা অবশ্যই রিফাইন্ড অয়েলে হবে, সর্ষের তেল এর মধ্যে দেওয়া যাবে না। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। সমস্ত মাছ তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে মাছগুলোকে তুলে নিতে হবে। সমস্ত মাছ তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ফুটে উঠলে এর মধ্যে 2টো এলাচ আর সামান্য একটু দারুচিনি দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। এবার পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর এর মধ্যে 2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পর দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো। দেওয়ার পর এবার মশলাটাকে কষাতে হবে খুব ভালো করে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আমি আরও একটু এটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। কাজু পোস্তর পেস্টটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ কাজু পোস্ত এই দুটোই খুব লেগে যায় কড়াইয়ে। যাতে করে না লাগে সেই জন্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দই এখানে 1 টেবিল স্পুন দিচ্ছি। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে এটা রান্না করার সময় ছানা কেটে যেতে পারে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার ফলে এর টেস্টটা খুব সুন্দর আসে। চিনি আর নুনটা দেওয়ার পর আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব বেশি সময় ধরে এখানে কষানোর দরকার নেই, 2 মিনিট সময় নিয়ে কষালেই হয়ে যাবে। এবার যখন কড়াইয়ের গা ছেড়ে দেবে মশলাটা, তখন এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ গরম জল দিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিলাম।
দিয়ে দিচ্ছি কিশমিশ, 10 থেকে 12টা কিশমিশ এখানে দিয়েছি, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা খুলে মাছটাকে একবার উল্টে পাল্টে নিচ্ছি, আর এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। সার্ভ করার জন্য রেডি দই কাতলা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে অসম্ভব সুন্দর লাগে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।